আজকে খাবারের তালিকায় থাকছে বেগুন সিদ্ধ সাথে মরিচ ভর্তা, আরো থাকছে আমার খুবই পছন্দ একটি খাবার ঝাল কাঁকড়া রান্না। সিদ্ধ বেগুন সাথে খাওয়ার জন্য মরিচ ভর্তা কিভাবে বানিয়েছি আর কি কি দিয়েছি সে সবকিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি। আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, নাস্তাও করা হয় নাই ঠিক মতো, তো রান্না কাজে লেগে পড়েছি উঠেই। 2-3 দিন ধরে সিদ্ধ খাবার একদম খাওয়া হচ্ছে না, যেহেতু আমার একটা প্রোগ্রাম ছিল ছোটখাটো, তো রান্না ছিল ফ্রিজে, ওগুলো শেষ করতে করতে হচ্ছে সিদ্ধ তরকারি রান্নায় হচ্ছিল না। তাই তো আজকে সব হচ্ছে নিজের পছন্দ খাবারগুলো রান্না করব। এই যে পাহাড়ি ছোট বেগুনগুলো কিনে নিয়ে আসছিলাম, সাথে এই যে দেখেন মরিচও নিয়ে আসছি একদম ঝাল ঝাল, যাতে আমি ভর্তা খেতে পারি। আর ভাই এই ধান্দা মরিচের এত দাম, আমি হচ্ছে এক পাওয়া নিয়েছিলাম 200 টাকা করে। এই ছোট মরিচের দাম যদি এত বেশি হবে জানতাম, তাহলে হচ্ছে আগে থেকে খাওয়ার অভ্যাস করতাম না রে ভাই। কে জানতো এই ছোট মরিচের দিন দিন দাম বাড়বে। এখন সবকিছু জানার পরও যেন না খেয়ে থাকা হচ্ছেই না। আচ্ছা যাই হোক, খাওয়ার জিনিসটা আমাদেরকে খেতেই হবে। তো এই যে দেখেন বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে সিদ্ধতে বসাই দিব। আর এখানে আমি নিয়েছি 4টা কাঁকড়া, এখন আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিব। ততক্ষণে হচ্ছে কি বেগুন সিদ্ধতা হতে থাকুক। আজকে এই বড় সাইজের কাঁকড়াগুলোকে রান্না করব আমি টক ঝাল করে। এমনি কিন্তু সিদ্ধ করে, মানে হচ্ছে ভাপে করে সিদ্ধ করে মরিচ ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তবে আজ এরকম করব না, কারণ হচ্ছে বেগুন সিদ্ধ করেছি, সবকিছু সিদ্ধ হলে আর খেতে ভালো লাগবেও না। নরমালি কাঁকড়ার রান্না যেভাবে হোক না কেন আমার খুবই খুবই পছন্দের খাবারের তালিকায়। ছোটবেলা এই কাঁকড়া খাওয়ার নিয়ে অনেক অনেক হিস্টোরি আমার আছে, যেগুলো হচ্ছে আমি আমার বাবার কাছ থেকে শুনি প্রায়। একদিন এটা নিয়ে সবকিছু শেয়ার করব আপনাদের সাথে, আপনারা হাসতে পারবেন। আর আজকে সব কাঁকড়া যেন ডিমের ভরা, যতগুলো খুলছি সব হচ্ছে একদম ভরা ভরা ডিম। এই যে দেখেন, কাঁকড়া রান্না করতে যতটুকু না টাইম লাগে না, পরিষ্কার করতে তার থেকে অনেক অনেক বেশি টাইম লাগে, কারণ জিনিসটা সব সময় মাটিতেই থাকে আর হচ্ছে খুবই ময়লা থাকে। পরিষ্কার করে ব্রাশ দিয়ে ঘষে নিয়ে হচ্ছে অনেকটাই সময় চলে যায়, বলতেই হয় অনেক ধৈর্য লাগে কাঁকড়া পরিষ্কার করতে বা কাঁকড়া রান্না করে খেতে। এই যে আমার কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন দুই ভাগ করে হচ্ছে কি কেটে নিচ্ছি। একদম ভরপুর ডিম ছিল, আমার একদম কাটতেই মন চাচ্ছিল না। এই যে আমার টানা 1 ঘন্টা ধরে পরিষ্কার করা কাঁকড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে রান্না করার পালা। আর এ পাশে আমার বেগুন সিদ্ধও হয়ে গিয়েছে, এখন জাস্ট তুলে নিব। সাথে হচ্ছে কাঁকড়াটাও রান্নাতে বসাই ফেলবো। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তেলটি গরম হয়ে আসলে দিয়ে নিয়েছি বেটে রাখা পেঁয়াজ, এরপর পরে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে হচ্ছে একসাথে কষিয়ে নিব। কাঁকড়াগুলো দেখতে খুবই লোভনীয় লাগতেছিল, একদম ভরপুর ডিম ছিল। আমার মশলাগুলো রান্না হয়ে গিয়েছে, এখন দিয়ে নিচ্ছি কাঁকড়াগুলো, এরপর ভালো করে কষিয়ে নিব। কাঁকড়া রান্নাটা হতে থাকুক, ততক্ষণে হচ্ছে আমি মরিচ ভর্তাটা বানিয়ে ফেলি। মরিচ ভর্তা বানানোর জন্য হচ্ছে ফার্স্টে আমি মরিচটা ভেজে নিব, তার সাথে ছোট ছোট কাঁকড়া পা গুলো আমি নিয়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে কি মরিচ